আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনারা সবার দোয়ায় আল্লাহর অশেষ রহমতে মোটামুটি ভালো আছি। আজকে নতুন আর একটা ভিডিও লিয়ে আইছি আপনাদের সামনে, তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা। আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো। তো এখানে দেখতে পাত্রা আপনারা ভাইয়া দোকান থেকে 3 জাতের সবজি ফাটাইছেন গরম, তো যেটা আমার পছন্দ হয় ওটা রান্না হতাম। তো আজকে কইলাম কিতা সবজি রান্না হইতো ও আরি 3 জাতের সবজি দোকান থেকে ফাটাইয়া দিলা। একখানো ডিম দিছুন, আর হইল গিয়া আলু সয়াবিন দিছুন, আর লগে কিছু জিঙ্গা দিছুন। তো জিঙ্গা তো দোকানও আর ফ্রিজও রাখা আসলো, কিনা জিঙ্গা। আর আলু সয়াবিন ডিম এটা তো দোকানের মাঝে আছে। তো আমি এখন ডিম রান্না করমু আর জিঙ্গা ভাজা করমু জিঙ্গা দিয়া, আর জিঙ্গা আর এই নিরামিষ ভাজা করমু কাঁচামরিচ দিয়া। আর আলু সয়াবিন অন্য সময় রান্না করমু, এখন আর রান্না করতাম নাই, এখন শুধু ডিম রান্না করমু। তো এখন আমি ডিমগুলা সিদ্ধ দিলাইমু। তো এক চুলা ভাই আমার ভাত রান্না হর, আর এক চুলা ভাই ডিম সিদ্ধ বইয়ার। তো ডিমগুলা সিদ্ধ দিয়া তারপরে কিছু বাজা হরমু, বাজা হরিয়া আর তো ডিম বুনা বানাই দিমু আজকে। তো আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখা দেখে একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা। তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই নিবা, চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ডিমের শুকলাটা ফেলাই আনি। আর এই তো আছে ডিম 10টা। তো ডিম সবটাই খাটিতাম নাই, কিছু খাটিমু আর কিছু আস্তা রাখমু। তো আমার ছেলে ছোটটা বেশিরভাগ আর এই আস্তা ডিম খাইতে খেয়াল করে, হে আর খাটা ডিম খায় না। হইব খাটার পরে এটা কুম গলিয়া যায়, কুম মিলে না, আস্তা হইলে আস্তা কুম মিলে, এইরকম হয় আর। আর ডিম খাটিয়া না রান্না করলে আমি বুধবাই জুলোর মাঝে মজাটা বাইর হয় না, ডিমের মজা যেটা এটার বাইর হয় না। তো আস্তা ডিম বুনা বানাইলেও আর মজা এটা আর আয় না, বোঝা যায় জুল আর। তো এর লাগে কিছু কাটিমু কিছু আস্তা রাখমু। তো আজকে আমি এই যে নতুন কড়াই যেটা ওটার মাঝে ডিম বাজিমু, বাজে তারপরে ওই কড়াইয়ের মাঝে আমি রান্না করবো। আর যে কড়াইয়ের মাঝে আমি মাছ ভাজি ডিম ভাজি এটা তো আমার কড়াই আলাদা, এটার মাঝে আর কোনো কিছু রান্না করি না, শুধু ভাজা ভাজি করি আর। মাছ ডিম মাংস এই সেই এটা ভাজা করি। তো এই এইটার মাঝে আর আলু ভাজা করলিছিলাম, আর আলু ভাজা রয়েছে। আর এখন কড়াইটা নষ্ট হয়ে যাব, আলু ভাজা করার পরে আর এই কড়াইটা নষ্ট হয়ে যায়। তো আবার সুন্দর মতো মাঞ্জিয়া পরিষ্কার করি আনি আর তেল খাবাইতে লাগবো, নাইলে মাছও ভাজা করা যাইতো নাই। মাছ ভাজা করলে মাছ ভাঙ্গি যাব, নিচে লাগি যাইব। তো আলু ভাজা জিঙ্গা ভাজা এরপরে উড়ি ভাজা এটা করার পরে আর যে ছোটো ছোটো উড়ি যেটা আমার বন্ধুর হই আমরা, এটা ভাজা করার দিকে থেকে তো একটা পানি বাইর হয়। তো এর লাগে কড়াই নষ্ট হয়ে যায়, এটা আলাদা কড়াইত বানাইতে লাগে। আর তেলের কড়াইতে যেটা ভাজা ভাজি করি এই কড়াইত বানাইলে আর মজা হয় বেশিরভাগ, কিন্তু কড়াই নষ্ট হয়ে যায়। যে কড়াইত মাছ ভাজা ডিম ভাজা করতে এই কড়াইত নিয়ম হয়েছে, আর কোনো কিছু ভাজা ভাজি নেই, মাংস ভাজার পরেও কড়াই নষ্ট হয়ে যায়। তো যাই হোক মাসাল্লাহ আমার নতুন কড়াই হইলেও আর এই ডিম ভাজাগুলা খুব সুন্দর মতো ওর। আমি তো হয়েছে হয়তো ডিম ভাজা হইতো না, ডিমগুলা সুন্দর মতো ভাজা হইতো না হয়তো নতুন কড়াই তো আজকে দেখে খুব সুন্দর মতো ডিম ভাজা ওর। তখন আমার ভাজা হয়ে গেছে, সবটি তুলিয়া তারপরে এই তেলের মাঝে আমি মশলাগুলা আর এই বাগার দিয়া আর এই কড়াইয়ের মাঝে আবার রান্না করবো ডিম, আপনারা দেখতে থাকবা। তো এই ডিমের তেলের মাঝে আরও একটু তেল দিছি, আমি তেল একটু কম হয়ে যাব এর লাগে আরও একটু দিছি, দিয়া পেঁয়াজ আর রসুন আমি খুব ভালো করিয়া তেলের মাঝে ভাজিয়া। আর তারপরে আমি কিছু গোটা গরম মশলা দিছি, লং আর এলাচ দিছি, আর 2টা তেজপাতা, একটা তেজপাতা দিছি আর মাঝে কাটিয়া। এখন আমি সব গুঁড়া মশলা দিমু, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, আর তো লবণ জিরা সবটা দিয়া একখানা করিয়া মিক্স করমু।
তো যাই হোক আমার এখানে ডিম বোনা হয়ে গেছে আর অফ ক্যামেরায় আমি অন্য একটা চুলা দিয়া আমি জিঙ্গা বাজাও করে লাইছি। আর এখন সকাল 10টা বাজে। তো এখানে দেখো আমার বাবার বাড়ি থেকে আজকে ভাদ্র মাসের মশা আইছে। তো এখন তো ভাদ্র মাস নাই, ভাদ্র মাস তো গেছে কি এখন আশ্বিন মাস চলে, কিন্তু আমার ভাই বাড়িতে আসলো না। তো আমার ভাই তো দুই বেটা বাড়িতে নাই। আর ভাই বড়টা বাড়িতে এসে 3-4 দিন হয়েছে, 4-5 দিন হয়ে গেছে আর আবার আমার শ্বশুর শাশুড়ি মা আমরা বাড়ি। আর এই ভিডিওটা গতকালকের ভিডিও আর তো সকাল টাইমে আমার ছোটো বোনের বাড়িতে মশা দেব হয়েছে আজকে। তো আমি না করলাম যেন আমার বাড়ি মশা দেওয়ার কাম নাই, বাদ দাও আমার বাড়ি আর দেবা, খালি আমার বোনের বাড়ি দিলাও। পরে আমার ভাইয়ের মানে না কয় এখানে বললাম তো সামান্য সামান্য দিলাইও বেরসনি খেয়ালটা খাইতে এত বেশি দেবার কাম নাই, একবারে সামান্য দিলাইও শুধু আমরা খাবার বুঝ। তো এখন আমার বোনের বাড়ি লইয়া গেছেন আর তো যাবার সময় আমরা বাড়ি উঠিয়া গাড়িতে মাইয়া আমরা বাড়ি কিছু দিয়া আর বনি বাড়ি লইয়া গেছেন গিয়া গাড়ি রিজার্ভ করে আরি। তো ছোটো বনি বাড়ি তো একটু বেশ করে দিতে লাগে। আমার ছোটো আমি তো অনেক বছর থেকে খাই, আর আমার ছোটো বোনের তো বিয়ার আর বেশ দিন হয়েছে না, 7 বছরের মতন হইব। আর আমার তো অনেক দিন হয়ে গেছে, আমি তো প্রতি বছরও খাই আর মশা। তো তার বাড়ি তো আর আমার লাহান দিলে হইতে না, একটু বেড়াই যেতে লাগবো। আর এখানে দেখো ডুঙ্গার মাঝে খোলা, তো আমার ঘরও বর্তমানে খোলা এক চড়িয়ে আছে। আমি কইছি খোলা না দেবার লাগিয়া, কইছি সামান্য 4টা পিঠা আর একটা 2টা খোলা ওখানে নারকেল দিলাইও আর খোলা লাগতো নাই। মশা না এমনি আর একটা সিন মানে বনিবারে মশা দিতরা হিসাবে একটা সিন দিলাইও ওলা কইছি। তো আমার শ্বশুর শাশুড়িও আছেন তাই যেন খাইবা। তো পরে আর খোলা দিছেন 4 খান্দা একখানো বড় বড় আছে, তো সব কিনা আর আমার বাবার বাড়ি খোলা নাই, নাইও নাই আছে বাড়ি একদম পাতলা পাতলা এইটা আর একদম ছোট ছোট চড়ি থাকে। মশা দিবার মতন নাই। তো এটা সব কিনিয়ে আনছে আমার বাইয়ে। তো এটা দেখা যায় দুপুর কলা আরে। তো এটা আগুনের আরে মানে মাঠে মাঝে গাঁথা করিয়া দুফ দিয়া আগুন দি দুফ দিয়া আর খোলাটা ফাঁকানি এইভাবে দেখা যায় জ্বলা জ্বলা কিছু একটা, আর খুব তাড়াতাড়ি ফাঁকি আরি আইয় আর ফসি যায়ও তাড়াতাড়ি, নষ্ট হয়ে যায়, দৌড় দৌড়ারি কলা নষ্ট হয়ে যায়। তো এই কলা দেখো গতকালকে কিনা হয়েছে পাখনা কলা, আর আজকে গত পরশু দিন কিনা হয়েছে আর কালকের ভিডিও এটা। তো এর পরের দিন দেখা যায় কলা পুরা পাকিয়া মজিয়া আর একদম ফসি যায় এইরকম হয়েছে। তো বড় বড় আছে খোলার খান্দা এমনি আরই সরি বড় আসলো হয়তো। তো আমার বাইয়ে গিয়ে বাতাটাই কিনে আনছে খোলা নারকেল সপ্তাহ, আর পিঠা তো বাড়িতে বানানি হয়েছে। তো আমার ছেলে দেখো পিঠা আর খোলা লইয়া বইতাছেন তেন খাবার। তো আমার ছেলে কাটন করলিয়া দেখো খাওয়া স্টার্ট করে লাইছন খোলা দিয়া আর পিঠা দিয়া। আর আমার বড় দুই ছেলে এখনো বাড়িতে নাই। তো একজন মাদ্রাসা আর একজন কলেজও। আর তান তো খাওয়া শুরু হয়ে গেছে। তো হইলা নারকেল একটা ভাঙ্গিলাও আমি খাওয়া শুরু করিতেই। তো আপনারা ভাইয়ের দোকানও হলাম, দোকান থেকে আবার হরে নারকেল একটা ভাঙ্গে দিবা। তো আমার ছেলেরা হলাম ডাক দাও একটা নারকেল ভাঙ্গা হয়ে যাক, তো সবে মিলিয়া খাইলি পাই। তো সকালের ভাত ও মাত্র খাইছি, সকাল 10টা বাজে এখন। আর এখন মশা খাইতাম কিলা। তো কিছু আগতিলা মশা দিলাইছিল কারণ বইনের বাড়ি যেতে এত কিছু আগতিলা এর লাগিও। তো একলগে আই গেছেন তো বাড়ি এক গাড়িয়ে। আর একটা গাড়ি যাবরিয়া বইনের বাড়ি লইয়া গেছেন। আর আমার মাও গেছেন লগে, আমার বাইজিও আছেন আর তো আমার ভাই। তো তাই 3জন গেছেন গিয়ে বইনের বাড়ি। আর রাস্তার দ্বারা তো আমার বাড়ি কিছু দিয়া আমার ভাই এলাম ইয়া আনি গরম মাঝে আনি দিয়া আরি পরে গিয়ে গাড়িতে উঠে গেছেন আর দমও লাগছেন না। আর মা গাড়িতে গেলাম জানো না, তো বিকালে তেন নাই যাবা ঘুরিয়া। তো এখন আমি এই কার্টন থেকে পিঠাগুলা সব লামাইয়া নিয়ার আর এদিকে তো আমার ছেলে খাইতরা। টবের মাঝে বড় একটা টবের মাঝে সব হাসারি লাইছি। তো কিছু কার্টনের মাঝে রয়েছে। আর এখন নারকেল একটা ভাঙ্গ হইব, আপনারা বাইয়া আইছেন দোকান বন হরি করো। তো গেলাম একটা নারকেল ভাঙ্গিয়া দাও, সবাই মিলিয়ে হারা খাইলেই আমরা। আমার ছেলেও নারকেল খাইতা চিল্লাইতে আর যেন নারকেল দিয়ে পিঠা দিয়ে খাইতে মজা, কলা দিয়ে হওয়া যান না এখন নারকেল লাগে। তো গেলাম একটা ভাঙ্গিয়ে দিলাম পরে সপ্তাহ দিয়ে মিক্স হইয়া সপ্তাহ দিয়ে মিলাইয়া মোটামুটি খানি হয়ে যাক। তো পিঠার লগে খালি কলা দিয়ে হওয়া যায় না, লগে নারকেলও লাগে যেটা নারকেল দিয়ে পিঠা দিয়ে কলা দিয়ে সপ্তাহ দিয়ে মিক্স করে খাইতে মজা লাগে গিয়া। তো এই নারকেল এটা পুরা গাছ পাখনা নাই, গাছ পাখনা হইলে পুরা আরই খুব তাড়াতাড়ি মালা থেকে ছুটিয়া যায় গিয়া। আর পুরা পাখনা না হইলে আরই এইভাবে ছুটিয়া যায় না, খুব কষ্ট লাগে ছুটাইতে হইলে। আর আমি ছুটাইতে পারি না, আমি নারকেল ভাঙতেও পারি না আরই। তো আমার ছেলে ভাঙিতে পারে, আমার মেজো ছেলে। আর বড় ছেলে কোনোদিন ভাঙিছে না, জানিয়ে না ভাঙতে পারবো না না, কিন্তু আমি নারকেল ছুটাইতে পারি না। আর এইভাবে খাটিতে হইলে আর পুরা ঠান নারকেল হইলে খাটা যায় বালা, পুরা খুব তাড়াতাড়ি আর ছুটিয়া যায় মালা থাকি। কিন্তু একটু কসমা করতে গিয়ে মালা থেকে ছুটেন না। এমনি মিঠা আছে খাইতে খুব মজা। আর যদিও আরো বেশি বাকি তো গাছতে আরো বেশি গাড়ি হইল অনেক। তো এখনো কত গাড়ি দেখো নারকেল, আরো বেশি গাড়ি হইল অনেক। তো অর্ধেক খান আমি নিয়ে করতে লাইমো।
আর অর্ধেক কান আপনারা বাইয়ারা হয়েছে এইভাবে আর মোটামুটি কাটিয়ে দেখা পিঠার লগে খাইবার লাগিয়া। আর অর্ধেক কান আমি কুরসিয়া দিব আমার শ্বশুরদের। তো তাই তো এইটা নারকেল এমনি খামড়াইয়া আসি বাইয়া খাইতে পারতাম না, তেমন দাঁত নাই। আর কুরসিয়া দিলাইলে তাই ওটা পিঠা দিয়ে খাইতে পারবা। তো তার লাগে আমি অর্ধেক কান করছি লাইয়ার। তো এখানে দেখো একটা নারকেল কাটা হয়েছে, কত যে নারকেল হয়েছে, 1 প্লেট হয়ে গেছে নারকেল, পুরা খাটা নারকেল। আর আরো 1 প্লেট গড়ে হয়ে গেছে কুরসিয়া অর্ধেক কান। তো অর্ধেক কান কম অর্ধেক কান আমি করতেছি। তো এর থেকে প্লেটও কিছু আলগাই আনি আর আমি, তো আমার শ্বশুরটা দেবার লাগিয়া। আর বাকিগুলা পরে দিমু, দুপুরের টাইমও দিমু, এখন তো সকাল টাইম। আর পিঠা আমি আলগাই রাখছি একটা প্লেট হয়ে যে কিছু নরম চাইছি আর পিঠা গরম রয়েছে আর। তো রাত্রে পিঠা বানাইয়া রাখছেন আর কিছু আর সিদ্ধ দিয়ে রাখছেন, পরে সকাল টাইমেও সিদ্ধ দিছ না, এটা একদম গরম গরম রয়েছে পিঠা, এটা পুরা নরম রয়েছে। আর দেখতো আর দিতে বুঝা এটা গরম আর নারকেল এই যে টুকরা নারকেল যেটা ওটা দিয়ে আমার শাশুড়ি মা খাইবা, আর কুরসা ওটা আমার শ্বশুরে খাইবা। তো টানটানটে দিয়ে আইসি, আর আমার ছোটো ছেলে তো আটি আটি খাই নিছেন। আর আপনারা ভাইয়াও তানারও খাবো হয়ে গেছে। তো তাইও একটা দুইটা খাইছেন, তাই তো পিঠা বেশ খাইন না, খাবার পরে তানোর ক্ষতি করিলাই বাজার তো এটা বাজা কুড়ির গত্তি কি আর তান খাবার পরে ক্ষতি করে। তো তাই দুইটা পিঠা খাইছেন, একটা কলা আর তো খাইছেন না কিচ্ছু। এখন আমি বললাম খাবার। তো আমার বড় দুই ছেলে বাড়িত নাই, তো তাই নাইতে এতে বিকাল হয়ে যাব স্কুল থাকি কলেজ থাকিয়া। আর আমার ছোটো ছেলে তো আটি আটি খাই লেছেন, তার তো আর খাবার লাগতো না, তাই বইয়া খাই না, তাই আটি আটি খাইবা। যে সময় গড়াইয়া মাইবা একটা পিঠা লইয়া বাড়িয়ে যাইবা, অন্য সময় গড়াইয়া মাইবা একটা কলা লইয়া বাড়িয়ে যাইবা, এইরকম আরই। তো টানি টানি খাবার টানটানোর এক জায়গায় বইয়া খাইতা নাই। তো আমার দুইটা পিঠা খাইলাম, নাইকল 2 চিল্লা, একটা কলা, দুইটা পিঠা খাইছি। তো আমারও খানি হয়ে গেছে। তো মাত্র ভাত খাইছি, এটা খানি চান্না আর সকালের ভাত খাওয়া হয়েছে। তো এখন ঘরে দেখো কত জাবলা হয়েছে আমার, নারকেল ভাঙ্গা হয়েছে, সব জাবলা এখন ফেলাইমু আমি। আর কলার জাবলাও একখানা জমাই জমাইয়ে রাখলাম সবে খাইয়া। তো জাবলাগুলো আমার ছাগলের লাগে এখন রাখমু। তো তাই তো কলার জাবলা খাই না, মিঠা ফেলাই না নিয়া। তো আজকে সকালে আমি বাড়ি ঝাড়ু দেওয়াত লাগিয়া দেখি হঠাৎ আর সফরি গাছের নিচে সফরি চিবাইয়া ফেলাইল, মানে খামড়াইয়া ফেলাইছে দাদুরে। পরে আমি গাছ পাশে গিয়ে দেখি আর এই সফরি 4-5টা আছে গাছের মাঝে। আর দেখলাম পুরা ঠান ঠান আর 3টা ফাঁকি গেছে, উপরে ফাঁকি আই গেছে। আর সফরি তো গাছও নাই, অনেক দিন আগে শেষ হয়ে গেছে। আর এখন যেটা সফরি তো লগে 12 মাইয়া সফরি। তো 4-5টা সফরি আছে গাছও দেখো, আর বাদুরে একটা না দুইটা খাইয়া ফেলাইছে। তো মাঠের মাঝে আমি জালু দেওয়াত লাগি আর দেখিয়া ও সফরি গাছে দিয়ে আমার চোখ গেছে, এখন আর সফরি গাছে দিয়ে চাই না, সফরি নাই হরি। তো এই যে দেখো কুটার আগে 2টা সফরি। তো এখন দেখছি 3টা আছে খাই পেলাক সফরি, বড় বড় সফরি হলাম ওগুলা দেখছি যখন তে ফাড়িলাই। আর যদিও এখন ফাড়াই না, তে বুলে বুলে যাইব গে রাই তুইলে আর একটা রইতা নাই, সব বাদুরে খাই লিব। তো দেখো এখন আমি তাড়াতাড়ি ফাড়াত নাই গেছি, কত বড় সফরি ধরছে। তো দিনের সফরি থাকি বেদিনের সফরি আরো বড় ধরে আরি। তো এক ডালের মাঝে 2টা সফরি, আর এক ডালের মাঝে আছে আর একটা সফরি। তো আগে এই 2টা আমার সফরি ফালা হয়ে গেল।
তো সফরিটা আমি গাছ থেকে ফেলাইছি আর এখানে দেখো আমার আসে বুঝে দাঁড়ান খাইলি বা সফরি এটা তো ওটাতে গেলে খামলাইতেরা কিন্তু খামলাই আর কোনো বাজু লাগাইতে পারছেন না তো সফরিটা আমি নিলাম গিয়া দেখো কত বড় সফরি একদম কমলার মতন কিন্তু ভিডিওর মাঝে ছোটো দেখা যায় আর এমনি দেখা যায় অনেক বড় সফরি এটা আর আমার গড়িয়ে অপেক্ষা হতরা সফরিটা পড়ছে তাই না লাগাল পাইলা না তাই তো খাইলা অনে আইয়াও তার মুখও দিলাইলা অনে তাই সফরি খাইতে হরি একদম পাগল কত বড় বড় দুইটা সফরি বেদিনের সফরি তো দিনে এইরকম অত বড় বড় ধরে না কিন্তু বেদিনে এত বড় বড় ধরে আর ভিডিওর মাঝে এত ছোট দেখা যায় কিন্তু অত ছোট না অনেক বড় বড় সফরি এটা তো এখন মেঘে কিছু আন্দের হরিলার হতো এখন মেঘ লই আইব আর আমার মুরগির এই যে রাংগুলা তুলিয়া দিছিলাম এখন রাংগুলা ফেলাইয়া দিলাইছি তো দিনও আর রাং তুলিয়া তুই বাতাস লুপ্ত করি আর একটু হস্তা হয় কারেন্টও গেছে কি হয়তো মেঘ লই আইব আর একদম আন্দের মুখ হয়ে গেছে আমার মুরগের ঘর আর তারা সারা দরজার সামনে আইয়া বই তখন হর্ষা যেদিকে ওদিকে আর বই তখন আইয়া আর এই দুই সাইড আমি ঘুরিয়ে রাখি দিছি রাং দিয়া তো এখন আইলাম আর একটা সফরি ফাড়ি মুখ গাছও আছে আর একটা সফরি তখন আমি ওটা ফাড়িলাই আর রাত্রে রইলে আর রইতা নাই পরের দিন আর পাইতাম নাই আর এই দইছে যখন তে ফাড়িলাই আর বুলি গেলে তো আর শেষ রই বাবা দূরে খাই লিব আর বেশ ফাঁকি যাজনী গাছত তাতে ফাঁকিও খাইলাই বুলবুলি ফাঁকি যেটা ওথাইয়া সফরি খাইলাই কোনটাই কোনটাইয়া আর রাইতলে তো বাদুর আছে তো আরও আছে 3-4টা সফরি দেখি আর গাছ আর কসমা আর ঠান যেগু ফাঁকনা এটাও আমি ফাড়ি লেছি এই যে দেখো তো আমার গাছ থেকে 3টা সফরি ফাড়া হইল তো এখন পুরা ফাঁকনাও সফরি এটাকে ধোয়া খাসা তাতেও বাদুরে খাইলাই আর সফরি ফাড়ি আর আমার গরুয়ে চাইতরা উবাইয়া একটা সফরি নি তারে দিলে খাইলা হনে তাই সফরি খাইতা হরে পাগল তো সফরি দিন আবার পরে কত সফরি হে খায় বাদুরে খাইয়া পালায় আর হে খায় এখন তো আমরা রুফইতো নাই 3 সফরি ফাড়াইছি আর এখন তো বেদিনের সফরি খাইতেও মজা তো ইত্যা গিয়ে টানে আর দিতাম নাই এখানে দেখো মাসাল্লাহ আমার লাই শাকগুলা বড় হয়ে গেছে আর মেঘে একটু নষ্ট করে লিছে যদিও মেঘ দিত না আরো ভালো হইল অনেক তো এখানে আমি 3টা সফরি গরম মাঝে আনিয়া দইয়া আর খাটিয়া 8টা প্লেটও রাখছি ছোটো ছোটো করিয়া কত বড় সফরি দেখো আর খাটার পরেও আর বড় বড় আলুর কল্লির মতন কল্লি হয়েছে আর এই যেটা ওটা কিছু বেশি বাহনা ছোটো যেটা ওটা আসলো তো পুরা লাল হয়েছে না ভিতরটা আর এই সফরি এটার ভিতর পুরা লাল নাই এটা একটু আর সাদা মুখা থাকে কিছু একটা লালটে মুখা থাকে তো এখন দুপুর 12:30 বাজের তো এখন আইলাম আমি কিছু পিঠা বাজিমু বাজিয়ে তারপরে চা দিয়া আমার শ্বশুর শাশুড়িরে দিমু তো তাই বাজিয়ে পিঠা দিলে একটু খেয়াল হরেন আমার শাশুড়ি মায়ের খুব খেয়াল হরেন বাজা পিঠা আর আমরাও তো খাই বাজা পিঠা তো পিঠা পুরা নেওয়ার পরেও আমরা বাজিয়ে খাই আর ফার্স্টে বানানি পরে নরম থাকা তো গরম গরম খাইলেই আস্তা আর পরে বাজিয়ে খাই এইভাবে খাটি খাটি তেল দিয়ে বাজিয়া খুব মজা লাগে চা দিয়ে খাইতে তো এখন কটা পিঠা লইয়া বইছি আমি ওগুলা খাটিমু খাটিয়া তারপরে চা বানাইমু তো চা দিয়ার পিঠা বাজিয়া দিমু টান টানডে আমরাও খাইমু তো এখানে আমার পিঠাগুলা বাজা হয়ে গেছে আর একতলা বাই পিঠা বাজা বয়াইছি আর একতলা বাই আমি চা বয়াইছি তো লেগার চা খাইন তো একটা তেজপাতা দিলাম সামান্য ফাটিয়ে দিছি আর একটু লবণ চার মাঝে তো এখানে আমার পিঠা ভাজা হয়ে গেছে আর লগে চাও বানাই লিছি তখন আমার শ্বশুর শাশুড়িরে দিমু নিয়া তো পিঠা একটু বাঁচিয়ে দিতে লাগে কারণ যেগুলা নরম ওগুলা দিমু আর যেগুলা বেশি টানি গেছে এগুলা দিতাম নাই প্লেটও রইব তো আমরা খাইমু আমরা তো টানা খাইতে পারবো আমরা দাঁত আছে ঠিকঠাক আর দাঁত দি পারতা না কিছু টানি গেছে একটা এর লাগিয়া
আমার শাশুড়ি দিলাম কুরসা নাইকল আর কুরসা তার আসি আরিও তা আর আমার শাশুড়ি মারে দিয়ার এই যে তা নারকেল তাই নিতে হইতে পারবা। তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা। আর আজকের লাগিয়ে এই পর্যন্ত অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নেক্সট ভিডিওতে দেখা হইব ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম।